ক্যান্ডিতে হতাশার সেই পুরনো গল্প, লঙ্কান স্পিনে বিপর্যস্ত হয়ে পরাজয়ের অপেক্ষায় বাংলাদেশ। শুরু হলো ওয়ানডে দলের প্রস্তুতি। মাঠে ফিরেছেন 6 ক্রিকেটার। বাদ পড়ে দলে থাকার মর্ম বুঝতে পেরেছেন ইমরুল কায়েস। ইংল্যান্ড আর ইতালিতে আজই নিশ্চিত হতে পারে লিগ শিরোপা। সিটিকে চ্যাম্পিয়ন হতে হারতে হবে ইউনাইটেডকে। ইন্টারের অপেক্ষা সাসসুলোর পরাজয়ের। সবাইকে আমন্ত্রণ স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন। অ্যারোডাইনামিক ডিজাইন, সাউন্ডলেস হাই এয়ার ডেলিভারির মতো অত্যাধুনিক ফিচারের সুপারস্টার লাকি ফ্যান ছড়ায় নতুন দিনের হাওয়া। সুপারস্টার লাকি ফ্যান, নতুন দিনের হাওয়া। এবার আমাদের নিয়মিত আয়োজন পিক অফ দ্য ডে। শ্রীলঙ্কা বাংলাদেশ টেস্ট সিরিজের খবর জানাবো। যেমনটা ধারণা করা হয়েছিল তেমনটাই ঘটতে চলেছে ক্যান্ডি টেস্টে। শ্রীলঙ্কার স্পিন সামলে জয়ের অসম্ভব লক্ষ্য থেকে আরও দূরে সরে গেছে বাংলাদেশ। শেষ দিন জিততে দরকার আরও 260 রান, হাতে মাত্র 5 উইকেট। 437 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে 5 উইকেটে 177 রানে চতুর্থ দিন শেষ করেছে সফরকারীরা। এর আগে 9 উইকেটে 194 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিক শ্রীলঙ্কা। কে বাঁচাবে বাংলাদেশকে? কে দেবে এতটুকু আশা? পাল্লেকেলেতে শেষ দিন অসম্ভবকে সম্ভব করার লক্ষ্য লিটন দাস আর মেহেদী হাসান মিরাজের উপরই থাকছে। চাপ আর দায়িত্ব দুটোই ক্যান্ডির পাহাড়গুলোর চেয়েও উঁচু। যাদের 6 রানের পার্টনারশিপ 6 ওভারের বেশি স্থায়ী হয়েছে। রান বা বল কোনোটাই ম্যাচের বিচারে কিছুই না, কিন্তু বাকি ব্যাটসম্যানদের তাড়াহুড়োয় সেটাই ব্যতিক্রম। 437 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আক্রমণকে অস্ত্র হিসেবে বেছে নিয়েছিলেন টপ অর্ডারের ব্যাটসম্যানরা। সিরিজে টানা 4 ইনিংসে দারুণ শুরু পেয়েও স্কোরটা বড় করতে পারেননি তামিম ইকবাল। এবার ফিরেছেন 24 রানে। ওপেনিং সঙ্গী তামিমকে দেখেই তার বিদায়ের পর একই রূপে আবির্ভূত হন সাইফ হাসান। সফরে নিজের সর্বোচ্চ 34 রান করেছেন। নাজমুল শান্তও সেই পথেই হেঁটেছেন। অধিনায়ক মুমিনুল হক বা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমও অসহায় আত্মসমর্পণ করেছেন। পারেননি ব্যক্তিগত বড় স্কোরে দলগত রানটাকে সমৃদ্ধ করতে, রেকর্ড লক্ষ্যের আরেকটু কাছে যেতে। মুশফিকের 40ই দলের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। 437 টপকে জিততে পারলে তা হবে বিশ্ব রেকর্ড, কিন্তু পাল্লেকেলের 22 গজ স্পিনারদের স্বর্গরাজ্য। চতুর্থ দিন রমেশ মেন্ডিজ আর প্রবীণ জয়াবিক্রমা পাল্লা দিয়েছেন উইকেট শিকারে। অভিষেকে প্রথম লঙ্কান হিসেবে 10 উইকেট নেয়ার খুব কাছে 22 বছরের তরুণ জয়াবিক্রমা। দরকার 2 উইকেট, আর 3 শিকার তাকে নিয়ে যাবে বাঁহাতি স্পিনারদের মধ্যে সেরা ডেবুর কাতারে। তবে একটা জায়গায় এগিয়ে বাংলাদেশ, রিভিউ। শ্রীলঙ্কা 3 বার রিভিউ নিয়েও ব্যাট, আর 2 অপরাজিত লিটন মেহেদী 2 বার আউট হয়েও বেঁচে গেছেন সঠিক রিভিউতে। বাংলাদেশের স্পিনাররাও সাফল্য পেয়েছে তাইজুল মেহেদীর হাত ধরে। অষ্টমবারের মতো 5 উইকেট শিকার করেছেন বাঁহাতি স্পিনার তাইজুল। দ্রুত লয়ে রান তোলার গতিতে চতুর্থ দিন সকালে 7 উইকেট হারিয়েছে লঙ্কানরা। 13 উইকেট পতনের আরেকটি দিন আগে ভাগেই শেষ হয়েছে আলোক স্বল্পতায়। বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা ভুল প্রমাণ হয়েছে এদিন। কিন্তু বাংলাদেশের হারের পূর্বাভাস কিভাবে ভুল হবে? রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। এরপরও আশা দেখছেন নাজমুল হোসেন শান্ত। এই টেস্টের শেষ দিন বাকি ব্যাটসম্যানদের অবিশ্বাস্য কিছু করার আশায় তিনি। ফার্স্ট ইনিংসের আমাদের আর একটু ভালো ব্যাটিং করা উচিত ছিল, ওইখানে আমরা হয়তো একটু পিছনে পড়ে গেছি। আমরা ভালো শুরু করেছিলাম, 3 উইকেটে আমরা অলমোস্ট 200 রানের মতো ছিলাম। সো এখান থেকে আমরা ব্যাটিংটা। এদিকে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে মিরপুরে অনুশীলন শুরু করেছেন প্রাথমিক স্কোয়াডের 6 ক্রিকেটার। ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট মাহমুদুল্লাহ ও মোসাদ্দেক হোসেন। দীর্ঘদিন পর ওয়ানডে স্কোয়াডে সুযোগ পাওয়া ইমরুল কায়েস মনে করেন দলের বাইরে থেকে অনেক কিছু শেখা যায়, তাই কখনো কখনো বাদ পড়াও ভালো। ক্যান্ডিতে যখন সাদা পোশাকে টাইগারদের অসহায়ত্ব, ঢাকায় শুরু রঙিন পোশাকের প্রস্তুতি। অনুশীলনে ওয়ানডে স্কোয়াডের 6 জন: মাহমুদুল্লাহ, ইমরুল, নাইম শেখ, আফিফ, মোসাদ্দেক ও সৌম্য সরকার। স্কোয়াডে না থাকলেও ছিলেন পেসার আলামিন ও মেহেদী হাসান রানা।
হঠাৎ ওয়ানডে দলের প্রাথমিক স্কোয়াডে ইমরুল কায়েস, তবে চূড়ান্ত স্কোয়াডে জায়গা হবে তো, হলেও তামিম, লিটন, সৌম্যদের ভিড়ে একাদশের সুযোগ মিলবে তো, এসব ভাবনা তুলে রেখে এটাকে সুযোগ হিসাবে নিচ্ছেন ইমরুল। ন্যাশনাল টিমের বাইরে থাকলে, স্কোয়াডের বাইরে থাকলে আসলে মেন্টালি এইভাবে রেডি থাকা যায় না ন্যাশনাল টিমে খেলার জন্য। তা আমি বলবো যে এটা আমার জন্য অবশ্যই গ্রেট অপরচুনিটি যে আবার নতুন করে চিন্তা ভাবনা করা, এবং আমি নিজেকে ওইভাবে আবার রেডি করতে পারবো। আমার যে ল্যাকিং স্কিল ছিল আমি এগুলো নিয়ে কাজ করতে পারবো। জাতীয় দলে আসা যাওয়া এটাই ইমরুলের ক্যারিয়ার। প্রায় 3 বছর জাতীয় দলের বাইরে থেকে যেন দার্শনিক হয়ে উঠেছেন ইমরুল। বলছেন কখনো কখনো বাদ পড়াই নাকি ভালো। ন্যাশনাল টিমের বাইরে থাকলে যে জিনিসটা হয়, অনেক আপসেট থাকা হয়। ন্যাশনাল টিমে যখন খেলা দেখি ওই জায়গাটাকে অনেক মিস করা হয়। বা তারপরে আমি বলবো যে কিছু কিছু সময় বাদ পড়াটা অবশ্যই প্লেয়ারের জন্য ভালো। আমি বলবো যে অনেক কিছু লার্ন করা যায় ওখান থেকে, মিস্টেক গুলো কি কি মিস্টেক হয়েছে। আর আমি কখনোই আসলে এভাবে মনে করি না যে ন্যাশনাল টিমের বাইরে চলে গেছে। আমি সবসময় ড্রেসিং রুমটাকে এনজয় করি, এবং আমি এটার জন্য আসলে যে প্র্যাকটিসটা করা, যে হার্ডওয়ার্কটা করা সবসময় করে যাই। সিরিজের সূচি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিসিবি, তবে সম্ভাব্য 23, 25 ও 27 মে হতে পারে 3 ওয়ানডে। 16 মে ঢাকা আসছে লঙ্কান ক্রিকেট দল। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে গণপরিবহন এড়িয়ে চলুন। ব্যবহার করুন দুরন্ত বাইসাইকেল, যা আপনার দেহের ইমিউন সিস্টেম ডেভেলপ করতেও সাহায্য করে। দুরন্ত বাইসাইকেল। আইপিএলের খবর জানাবো। অধিনায়ক পরিবর্তন করেও ভাগ্যের পরিবর্তন হয়নি হায়দ্রাবাদে। মোস্তাফিজের রাজস্থান রয়্যালসের কাছে 55 রানে হেরে গেছে তারা। আগে ব্যাট করে 3 উইকেটে 220 রানের বড় সংগ্রহ পায় রাজস্থান। টি-20 ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পেলেন জশ বাটলার। 64 বলে তার ব্যাটে আসে 124 রান। অধিনায়ক সঞ্জু স্যামসন করেন 48 রান। জবাবে জনি বেয়ারস্টোর 30, মানিশ পান্ডের 31 আর কেইন উইলিয়ামসনের 20 রান ছাড়া বলার মতো স্কোর করতে পারেননি কেউই। 8 উইকেটে 165 রানে থামে সানরাইজার্স হায়দ্রাবাদ। 20 রানে দিয়ে মোস্তাফিজুর রহমান নিয়েছেন 3 উইকেট। টি-20তেও এখন সেঞ্চুরি আসছে হরহামেশা। আইপিএলে সেঞ্চুরির তালিকায় নাম উঠিয়েছেন ইংলিশ উইকেট কিপার ব্যাটসম্যান জশ বাটলার। এবারের আসরে সঞ্জু স্যামসন আর দেবদূত পাড্ডিকালের পর সেঞ্চুরি পেলেন বাটলার। টি-20তে সেঞ্চুরি এখন সাধারণ ঘটনা। আইপিএল সেই পথ দেখিয়েছে। 14 আসরে 65তম সেঞ্চুরিটি তুলে নিলেন জশ বাটলার। সানরাইজার্সের বিপক্ষে রাজস্থান ব্যাটসম্যান 3 অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাতে খেলেছেন 56 বল। 46তম ক্রিকেটার হিসেবে আইপিএল সেঞ্চুরিয়ানের তালিকায় নাম লেখালেন। দলটির 8 সেঞ্চুরির তালিকায় 5ম ক্রিকেটার এই ইংলিশম্যান। ওপেনিংয়ে নেমে ফিরেছেন 1 ওভার বাকি থাকতে। তবে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছে আরসিবি। বেঙ্গালুরুর 14 সেঞ্চুরিকে পাল্লা দিচ্ছে পাঞ্জাব কিংস, আগে যা ছিল কিংস 11 পাঞ্জাব। বাটলার সেঞ্চুরি পেয়েছেন ঠিকই, কিন্তু ঝড়ো ব্যাটিংয়ে টুর্নামেন্টে তার অবস্থান অনেক নিচে, 40তম দ্রুততম। তার চেয়ে প্রায় অর্ধেক বল খেলে দ্রুততম সেঞ্চুরিটি নিজের করে রেখেছেন ক্রিস গেইল। 30 বলে করেছিলেন 100 রান। 2013 সালের ওই রেকর্ড আদৌ ভাঙা সম্ভব? সবচেয়ে বেশি সেঞ্চুরিও ক্যারিবিয়ান দানবের। এবার কিছুটা সাদামাটা খেললেও তার 6 সেঞ্চুরি টপকে যাওয়ার কঠিনই হবে। কোহলি, ওয়ার্নারদের সামনেই কেবল সুযোগ। বাটলার এবারের আসরের প্রথম বিদেশি সেঞ্চুরিয়ান। বাকি দুটি সঞ্জু স্যামসন ও দেবদূত পাড্ডিকালের। 259টি টি-20 ইনিংসে 46 হাফ সেঞ্চুরি পূর্ণ করলেও সেঞ্চুরির অপেক্ষা পূর্ণ হলো 30 বছর বয়সে। সালমান সাকিব, চ্যানেল 24। আবারও শিরোনামে লিওনেল মেসি। ইউরোপিয়ান গণমাধ্যমে গুঞ্জন বার্সেলোনাতেই থাকছেন LM10। তবে নতুন চুক্তির জন্য বার্সাকে শর্ত দিয়েছেন আর্জেন্টাইন তারকা। তাহলে নেইমারের সাথে জুটি বাঁধতে মেসিকে দেয়া পিএসজির মেগা প্রস্তাবের কি হবে? ইংলিশ ক্লাবগুলো বর্জন করে চলেছে টুইটার, ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম। ফুটবলারদের প্রতি বিষেধাগার আর বর্ণবিদ্বেষী আক্রমণের জেরেই বয়কটের সিদ্ধান্ত নেয় শীর্ষ ক্লাবগুলো। তাদের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন লিওনেল মেসি। ইনস্টাগ্রামে 20 কোটি ফলোয়ারের ল্যান্ডমার্কে পৌঁছানো উদযাপন করতে গিয়েই এমন পোস্ট দিয়েছেন LM10। গ্রীষ্মকালীন দলবদলে আর্লিং হালান্ডকে টানতে হবে নু ক্যাম্পে। সাবেক বার্সা ডিফেন্ডার ও একসময় সতীর্থ দানি আলভেজও মেসিকে পরামর্শ দিয়েছেন বার্সাতেই থেকে যেতে। ফ্রি এজেন্ট হয়ে গেলে ভালো দল পাবেন না বলে শঙ্কা জানিয়েছেন তিনি। তবে মেসিকে নিতে উদ্গ্রীব 2 ইউরোপিয়ান জায়ান্ট পিএসজি ও ম্যান সিটি অবস্থা পর্যবেক্ষণ করছে। নেইমারের সাথে মেসিকে জুটিবদ্ধ করতে পিএসজির প্রস্তাবটাও এখন মেসির টেবিলে।
আশিক রুদ্র, চ্যানেল 24। এর সঙ্গে শেষ করব স্পোর্টস 24। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।